সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন? তিনি কি নতুন কোন সৃষ্টিজীব সৃষ্টি করবেন? পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি বিষয়। সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন? প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে সূরা আর রহমানের যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করা হয়েছে তাতে বোঝা যায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না, কোনো সৃষ্টজীবী আর বেঁচে থাকবে না। তাই স্বাভাবিকভাবেই কৌতূহলী মনে প্রশ্ন জাগে, সৃষ্টি জীবকে ঘিরেই যেহেতু স্রষ্টার সব কাজ, তাহলে যখন সৃষ্টি জীবরা আর থাকবে না, স্রষ্টা নিজে তখন কি করবেন? যে মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্য বানানো হয়েছে, সেই মানুষেরা যখন ধ্বংস হয়ে যাবে, তখন তো তার ইবাদত করার মতো কেউ থাকবে না। তাহলে মানুষের স্রষ্টা আল্লাহ এখন কি করবেন? তিনি কি ইবাদতের জন্য নতুন কোনো জাতি সৃষ্টি করবেন? অন্য কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন যারা তার ইবাদত করবে? নাকি মানুষেরাই পুনরায় নতুন উদ্যমে নতুন কোনো নিয়মে আল্লাহর ইবাদত করবে? সবকিছু ধ্বংস হয়ে যাবে অর্থ কি? প্রিয় দর্শক, সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন? এই প্রশ্নের উত্তর জানার আগে একটা বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন যে সূরা আর রহমানের ২৬ নম্বর আয়াতে যে বলা হলো সবকিছু ধ্বংসশীল, এর প্রকৃত অর্থ কি? এখানে সবকিছু বলতে কি শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে এবং আসমানে অবস্থিত সৃষ্টি জীবকে বাদ দেওয়া হয়েছে, নাকি আকাশ এবং পৃথিবী উভয় স্থানে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে? কোন কোন মুফাসসির বলেন সূরা আর রহমানের ২৬ নম্বর আয়াতে বর্ণিত সবকিছু ধ্বংসশীল বলতে শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে, আসমানে অবস্থিত সৃষ্টি জীবকে বোঝানো হয়নি। কেননা এখানে আলাইহার সাথে যে জমির বা সর্বনাম আছে সেটা আর্দ তথা ভূপৃষ্ঠ বা পৃথিবীর পরিবর্তে এসেছে। কেননা এর আগে ১০ নম্বর আয়াতে সরাসরি আর্দ তথা পৃথিবীর কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং ২৬ নম্বর আয়াতে সবকিছু ধ্বংসশীল বলতে শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে, আসমানে অবস্থিত সৃষ্টিজীবকে বোঝানো হয়নি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হলো, আসমানে ফেরেশতারা তখন বলতে লাগলো পৃথিবীবাসীর ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তাআলা সূরা কাসাসের এই আয়াত অবতীর্ণ করলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল, বিধান কেবল তাঁরই হবে এবং তার নিকটেই হবে প্রত্যাবর্তন। সূরা কাসাসের আয়াতটি অবতীর্ণ হওয়ার পর ফেরেশতারাও এবার নিশ্চিত হলো যে শুধুমাত্র পৃথিবীর অধিবাসীদের ধ্বংস অনিবার্য নয়, বরং আসমানের অধিবাসীদেরও ধ্বংস অনিবার্য। প্রখ্যাত তাবেঈ মুকাতিল রহমতুল্লাহি আলাইহি বলেন, ধ্বংসশীল হওয়ার দিক থেকে আসমান এবং জমিন উভয় জগতের সৃষ্টিজীবী সমান সমান। মৃত্যুর মাধ্যমে উভয় জগতের অধিবাসীরাই একদিন ধ্বংস হয়ে যাবে। সবকিছু কিভাবে ধ্বংস হবে? প্রিয় দর্শক, এতক্ষণের আলোচনায় একদিন আসমান এবং জমিন উভয় জগতের সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার যে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো, একে এক কথায় বলা হয় কিয়ামত। কিয়ামত এমনই এক নিশ্চিত ও ভয়াবহ সত্য যা সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ৩৮৯টি আয়াত রয়েছে। সম্ভবত কোরআনুল কারিমে অন্য কোনো একক বিষয় সম্পর্কে এত বেশি আয়াতে আলোচনা করা হয়নি। পৃথিবী একদিন ধ্বংস হবে। পবিত্র কোরআনের বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে। আসমান এবং জমিনও একদিন ধ্বংস হয়ে যাবে। এটা মহান আল্লাহরই অমোঘ বিধান। কিয়ামতের নির্দিষ্ট সময় ঘনিয়ে এলে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন। ফুৎকার দেওয়া মাত্রই ধ্বংস হবে সবকিছু, থাকবে শুধু মহান আল্লাহর সত্তা। পৃথিবী ধ্বংসের সময় সবকিছু ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে। আসমান, জমিন, পাহাড় পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে। বিশাল আকার পাহাড় পর্বতও সে সময় হয়ে যাবে ধুনিত তুলার মতো। টপ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট, হিমালয়ের মতো এই উঁচু পাহাড়টাও হয়ে যাবে খান খান। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবাইয়ের বুর্জ আল খলিফা, যার উচ্চতা ২৭১৭ ফুট,
এসবের কোনো কিছুই বাদ যাবে না ধ্বংস হওয়া থেকে। ক্রমাগত ভূমিকম্প হতে থাকবে, যা পুরো বিশ্বকে চুরমার করে দেবে। পৃথিবীর সঙ্গে সঙ্গে 7 আসমানও ধ্বংস হয়ে যাবে। একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয়, আকাশের অবস্থা তাই হবে। যখন আকাশের আবরণ অপসারিত হবে, যেদিন আকাশ বিদীর্ণ হবে, তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। সেদিন আকাশ হবে গলিত তামার মতো। অথচ এত সব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না, চোখের পলকেই শেষ হয়ে যাবে সব কিছু। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير। কিয়ামতের ব্যাপারটি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়েও অল্প সময়ের ব্যাপার মাত্র। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন? কিয়ামতের মাধ্যমে আসমান এবং জমিন সহ সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা মানুষকে পুনরুত্থিত করবেন, পুনরায় জীবিত করবেন। আমল অনুযায়ী তাদের হিসাব নেবেন। নেককারকে তার নেকি অনুপাতে প্রতিদান দেবেন, বদকারকে তার বদ আমল অনুযায়ী প্রতিদান দেবেন। হিসাব নিকাশের পর তাদেরকে চিরস্থায়ী জীবন দান করবেন, যার কোনো শেষ নেই। তখন মানুষ 2 ভাগ হয়ে যাবে, এক ভাগ জান্নাতে যাবে, অপর ভাগ জাহান্নামে যাবে। জান্নাতবাসী চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, জাহান্নামবাসীও চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। কোরআনুল করিম ও সেই হাদিসে এ বিষয়ে অনেক সুস্পষ্ট দলিল রয়েছে। যেমন আল্লাহ তাআলা জান্নাতবাসীদের চিরস্থায়ীভাবে জান্নাতে থাকা সম্পর্কে বলেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমি তাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ, যেখানে তারা থাকবে অনন্তকাল। সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ, তাদেরকে আমি ঘন ছায়া নেড়ে প্রবেশ করাবো। ইমাম তাবারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সেখানে তারা থাকবে অনন্তকাল। এর অর্থ হলো সেখানে তারা কোনো অন্ত বা শেষ ছাড়া বসবাস করবে এবং বিরতিহীনভাবে থাকবে। সদা সর্বদা সেখানে তাদের জন্য নিয়ামত থাকবে। অর্থাৎ জান্নাতীগণ চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবেন। জাহান্নামবাসীদের চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকা প্রসঙ্গে ইরশাদ হচ্ছে, ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا। যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরকাল থাকবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেখানে তারা চিরকাল থাকবে। এর অর্থ হলো সেখানে তারা বিরতিহীনভাবে অবস্থান করবে, সেখান থেকে বের হতে পারবে না কিংবা দূরে কোথাও যেতেও পারবে না। অন্য আয়াতে বর্ণনা করা হয়েছে, নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসবে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, জাহান্নামীরা সেখানে মরে গিয়ে শান্তি থেকে রেহাই পাবে না, আবার বাঁচার মতো বেঁচেও থাকতে পারবে না। জান্নাতি ও জাহান্নামীদের চিরস্থায়ীভাবে সেখানে থাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যুকে শারীরিক রূপ দিয়ে মাথায় সাদা দাগযুক্ত কালো রঙের মেষের আকৃতি দিয়ে আনা হবে। তারপর একজন আহ্বানকারী আহ্বান করবে, হে জান্নাতবাসী। এই আওয়াজ শুনে তারা ফিরে তাকাবে। আহ্বানকারী বলবে, তোমরা কি একে চেনো? তারা বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু। তারা প্রত্যেকেই তো ইতিপূর্বে তাকে দেখেছে। এরপর আবার ডাকতে বলবে, ও হে জাহান্নামবাসী। এই আওয়াজ শুনে তারা ফিরে তাকাবে। এরপর প্রশ্ন করা হবে, তোমরা কি একে চেনো? সবাই জবাব দেয়, হ্যাঁ, আমরা তাকে চিনি, এ তো মৃত্যু। তারা প্রত্যেকেই তো ইতিপূর্বে তাকে দেখেছে। এরপর সে মেষটিকে জবাই করা হবে। অতঃপর ঘোষক বলবেন, হে জান্নাতবাসী, স্থায়ীভাবে এখানে থাকো।
তোমাদের আর মৃত্যু নেই। আর হে জাহান্নামবাসী, চিরদিন এখানে থাকো, তোদেরও আর মৃত্যু নেই। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মেষকে শোয়ানো, জবাই করা এবং উভয় দলের এই দৃশ্য দেখা বাস্তবে সংঘটিত হবে। এটা কোনো কল্পনা নয় কিংবা অভিনয় নয়। আল্লাহ তাআলা মৃত্যু থেকে মেষের আকৃতি সৃষ্টি করবেন এবং সেই মেষকে জবাই করা হবে। যেভাবে আমলগুলোকে দৃশ্যমান আকৃতি দেওয়া হবে এবং এর আলোকে সওয়াব ও শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলার এটা করার ক্ষমতাও রয়েছে। সুতরাং এর দূরবর্তী কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আল্লাহ কি নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে আলোচনা করেছি তাতে বোঝা যায় সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ তাআলা মানুষ ও জিন সহ সকল সৃষ্টিকে পুনরায় সৃষ্টি করবেন এবং প্রত্যেককে নিজ নিজ আমল অনুসারে জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করাবেন। যে যেখানে প্রবেশ করবে সেখানে সে চিরকাল স্থায়ীভাবে বসবাস করবে। সেখানে আর কোনো জগৎ নেই, কোনো মৃত্যু নেই, পুনরুত্থান নেই এবং কোনো হিসাব নিকাশ বা প্রতিদানও নেই। এই জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। এটা এক অন্তহীন জীবন। তবে একটি হাদিসে এমন এক বর্ণনা রয়েছে যাতে মনে হয় জান্নাতীদের জান্নাত দেওয়ার পর আল্লাহ তাআলা নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাত ও জাহান্নাম প্রত্যেকের জন্যই রয়েছে পূর্ণতা। তবে জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ না তিনি তার পা তাতে রাখবেন। তিনি পা রাখলে জাহান্নাম বলবে, ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে এবং এর এক অংশ অপর অংশের সঙ্গে মুড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তার সৃষ্টির কারো প্রতি জুলুম করবেন না। অবশ্য আল্লাহ তাআলা জান্নাতের জন্য অন্য সৃষ্টিজীব সৃষ্টি করবেন। এই হাদিসে জান্নাতের জন্য অন্য সৃষ্টিজীব সৃষ্টি করার কথা রয়েছে। হাদিসটি সহিহ বুখারীতে যেমন রয়েছে তেমনি এটি সহিহ মুসলিম সহ হাদিসের অন্যান্য গ্রন্থেও উল্লেখ করা হয়েছে। তবে বিভিন্ন গ্রন্থের বর্ণনায় ভাষাগত কিছুটা ভিন্নতা রয়েছে, যার ফলে অর্থের মধ্যে কিছুটা তারতম্য হয়ে যায়। যেমন সহিহ মুসলিমে হাদিসটি কোরআনুল কারীমে সূরা কাফের ৩০ নম্বর আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد। যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? তখন সে বলবে, আরো আছে কি? এই আয়াতের ব্যাখ্যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনবরত জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তবুও জাহান্নাম বলবে, আরো বেশি আছে কি? অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এতে আপন পা মোবারক স্থাপন করবেন। তখন এর একাংশ অপরাংশের সাথে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং বলবে, আপনার ইজ্জত ও অনুগ্রহের কসম, হয়েছে হয়েছে, যথেষ্ট হয়েছে। পক্ষান্তরে জান্নাতের মধ্যস্থলে কিছু জায়গা অব্যাহতভাবে খালি পড়ে থাকবে। পরিশেষে আল্লাহ তাআলা এর জন্য অন্য সৃষ্টিজীব সৃষ্টি করবেন এবং শূন্য স্থানে তাদের বসবাসের ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আলোচ্য হাদিসের প্রতি লক্ষ্য করে দেখা যায় সহিহ বুখারীর বর্ণনায় শুধুমাত্র জান্নাতের জন্য অন্য সৃষ্টিজীব সৃষ্টি করার কথা রয়েছে। পক্ষান্তরে সহিহ মুসলিমের বর্ণনায় জান্নাতের মধ্যস্থলে কিছু জায়গা খালি থাকা, অন্য সৃষ্টিজীব সৃষ্টি করা এবং সেই শূন্যস্থানে তাদের বসবাসের ব্যবস্থা করার কথা রয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় আলিমগণ বলেন, আলোচ্য হাদিসে আল্লাহ তাআলার রহমত অসীম হওয়া এবং আযাব সীমিত হওয়া প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বান্দাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে অত্যন্ত ইনসাফ করেন। ফলে জাহান্নামকে ছোট ও সংকীর্ণ করে সৃষ্টি করেছেন, কেননা শুধুমাত্র অল্প কিছু নিকৃষ্ট লোককেই তিনি জাহান্নামে প্রবেশ করাবেন। জাহান্নাম আরও বেশি মানুষকে প্রবেশ করাতে চাইলেও আল্লাহ তা করবেন না, বরং তিনি নিজ কুদরতের মাধ্যমে তাকে পরিপূর্ণ করে দেবেন, তবুও বান্দাদের দ্বারা এটা পূর্ণ করবেন না। পক্ষান্তরে জান্নাতকে বিশাল ও সীমাহীন করে সৃষ্টি করেছেন, এত বিশাল যে বিদ্যমান বান্দাদের দ্বারা তা পূর্ণ হবে না। ফলে জান্নাতীদের জান্নাতে প্রবেশ করার পরেও যখন জান্নাতের ভেতর জায়গা খালি থাকবে, তখন সেই শূন্যস্থান পূরণের জন্য আল্লাহ তাআলা নতুন সৃষ্টিজীব সৃষ্টি করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা নির্দিষ্ট ও সীমিত কিছু মানুষকে শাস্তি দেবেন, অথচ পুরস্কার দেওয়ার ক্ষেত্রে উদার হস্তে দান করবেন। এমনকি বিদ্যমান সৃষ্টিজীবকে জান্নাত দেওয়ার পর জান্নাতকে পরিপূর্ণ করার জন্য নতুন সৃষ্টিজীবও সৃষ্টি করবেন। অতএব এতে প্রমাণিত হয় যে
বান্দার প্রতি আল্লাহর রহমত অসীম ও অফুরন্ত, তবে আযাব ও শাস্তি সীমিত ও সসীম। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তির আমলের সওয়াব তার আমলের পরিমাণের উপর নির্ভরশীল নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা তত সওয়াব দান করতে পারেন। এমনকি আমল ছাড়াও সওয়াব দান করতে পারেন। যেমন নাবালেগ শিশু এবং পাগলদেরকে তিনি কোনো আমল না করা সত্ত্বেও সওয়াব দেবেন এবং জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, সব কিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ কি নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন কি না, এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে গিয়ে মুহাক্কিক আলিমগণ বলেন, আল্লাহ তাআলা নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন কি না এটা একটা গায়েবী বিষয়। এ বিষয়ে জানার একমাত্র মাধ্যম হলো আল কোরআন ও হাদিসের রাসূল, এছাড়া আর কোনো মাধ্যম নেই। আল কোরআনে নতুন মখলুক সৃষ্টি করার বিষয়ে কোনো আয়াত নেই, তবে উপর বর্ণিত হাদিসে জান্নাতের শূন্যস্থান পরিপূর্ণ করার জন্য নতুন মখলুক সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। আসলে আল্লাহ তাআলা যা খুশি করতে সক্ষম, তাকে কারো বাধা দেওয়ার বিন্দুমাত্র ক্ষমতা নেই। যেমন তিনি পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করছেন, إنه هو يبدئ ويعيد فعال لما يريد। তিনি প্রথমবার অস্তিত্ব দান করেছেন এবং পুনরায় জীবিত করবেন। তিনি যা চান, যা ইচ্ছা তাই করেন। অতএব আমরা নিশ্চিতভাবেই এটা বিশ্বাস করি যে সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ চাইলে নতুন করে যে কোনো মাখলুক তিনি সৃষ্টি করতে পারেন। কেননা যদি তিনি নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করতে চান, তবে কেউ তাকে বিন্দুমাত্র বাধা দিতে পারবে না। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে আবারও বলতে চাই, এতক্ষণ আমরা খুবই কৌতূহলোদ্দীপক একটা বিষয় নিয়ে আলোচনা করেছি। সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ কি করবেন, তিনি নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন কিনা তা নিয়ে আলোচনা করেছি। তবে এর সাথে আমাদের আখিরাতের জীবনে জান্নাত বা জাহান্নামে প্রবেশ করার কোনো সম্পর্ক নেই। সফলতা ব্যর্থতার কোনো সম্পর্ক নেই, বরং আখিরাতে জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য, কিয়ামত দিবসের ভয়াবহতা থেকে বাঁচার জন্য ঈমান ও আমলের সম্পর্ক আছে। তাই পরিশেষে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাঁর উপর পরিপূর্ণরূপে ঈমান আনার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহ অনুসারে জীবনযাপন করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা এবং চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন।